আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা, আপনারা সবাই কি তাহতরা সব ভালো আছেন নি? আশা করি আর সব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি। তো আজকে নতুন আর একটা ভিডিও আপনারা লগে লই আইছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবে। স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখতে থাকবা। তো এই ভিডিওটা গতকালকের ভিডিও আজকে আপনারা কাছে শেয়ার করলাম। তো কালকে তো ইলেকশন গেছে, তো এখন যেতাম আমরা বুটো দেখো। তো আমি এই যে বুর্গা বাইর হইয়ার আলমারি থেকে, আর এখানে আমার ননন্দ আইসন সুখ দুঃখের সংসারে যে আপু, তাই আইসন ভোট দেওয়ার লাগে আরই। তো ভোটটা পড়ছে আমার বাড়ির পাশে স্কুলও, বেশ দূর নয়, 2-3 মিনিটের রাস্তা হাঁটিয়া গিয়ে আরই। তো এখন দুপুর বাজার 12:30টার মতো। তো আমরা এখন বার হয়ে যাই আর কি দুপুরের টাইমে আরই। তো সকাল টাইমে যাইতাম ইচ্ছা আসলো, কিন্তু এত মানুষ তখন সকাল টাইমে সারা মানুষ বোঝা যায় সকাল সকাল যাই গিয়া, সবে ভাবে যে সকাল সকাল গেলে সকাল সকাল আই যাইমো, এটা ভাবিয়া সব মানুষ যাই গিয়া। যাইতে যাইতে পুরা স্কুল পড়ে যায়, যেন এলা লম্বা লাইন ধরুন, লাইনও খাড়া থাকতে থাকতে মাথার গাম পার তলার যাইব। রোদ যদি থাকে আর মেঘ দিলে তো আর হইছে, মেঘে ভিজাইয়া রাখতো নাই। আর রোদ হইলে রোদ আর মেঘ না থাকলে আরই ও গিয়া একটু আরাম, কিন্তু উবাইতে তো ভাত ব্যথা করবো। তো এর লাগে আমরা এই দুইবার থেকে আরই মানে বুটো যাইতে দুপুরের টাইমে যাই। এই সময় মানুষ তখন না, এক সকালে আর এক বিকালে, কিছু মানুষ যান বিকালে আর কিছু মানুষ সকালে যান। দুপুরের টাইমে মানুষ কম তখন। তো এর লাগেও আমরা আরই এখন দুপুরের টাইমে যাই আর গিয়া। তো আইয়া আমি রান্না করবো। আনিশা তাকো আমরা যাই বুট দিয়াই। হ্যাঁ তুমি তাকো, তুমিও বাই লগে খালাও, দুজন তাকো মোবাইল না না সাইকেল বাই যাইতো না, বাই সাইকেল লয়ে যাইতো না। চলো তো ফেলো লগে তো এখন আমরা যাইয়া 3জন, আমার ননদ আর আমি আর আমার শাশুড়ি। আর আমার শ্বশুর তো অসুস্থ, তাই তো যাইতে পারতাম না, তাই তো এই জায়গায় আঠিয়ে যাইতে পারতাম না। আর গাড়িয়ে গেলেও আর গাড়ি মিলেও না, এই বুটন দিন সব গাড়ি রিজার্ভ থাকে। আর আমরা বাড়ির দ্বারা হিসাবে আর গাড়ি লাগতো না, একটু জায়গা হাঁটিয়ে যাই মুগে। আর স্কুলটা যে সেন্টার করছে আর আমরা বুট, এই স্কুলটা মানে উঁচা তারি টিলার উপরে, এই জায়গাতে গাড়ি উঠে না, হাঁটিয়ে গিয়ে উঠতেও লাগে। তো তার লাগে একটু কষ্ট, আমার শ্বশুরের লাগে তো খুব কষ্ট হইব, কেন উঠতে পারতাম না, তাই কয়েক বছর তাই ভোট দিতে পারতাম না গিয়া। তো আমার শাশুড়ির লগেও একটু কষ্ট হয়ে যায় আর উঠা টিলাটা ওটা, তো তাহলে হাতে ধরে নিয়ে তুলতে লাগে। যাই হোক আমরা এখন রান্না লাইছি। আর আপনারা ভাইয়া গিয়ে সকাল সকাল ভোট দিয়ে আই গেছেন। আর তাই তো সকাল 8টার পরে তো দোকান খুলেন, আর ভোট দিলাইছেন গিয়া এই 7টা-8টার সময়। তো এখন আমরা দুপুরের টাইমে যাই। আর সকাল থেকে কত যে কুটুম আমার বাড়ি, তো অনবরত আইতরা যাইতরা। তো আমার পুরান বাড়ি সারা আইলা, এরপরে আমার পুরান বাড়ির আশপাশে যত মানুষ আরই মানে পাশের বাড়িতে সব আইসন গেছেন। সারা তো সেন্টার করছে আমার বাড়িদের স্কুলও। তো সারা ভোট দিয়ে যাইতে সময় সারা হচক্কর হামাইলো আমার ঘর। তো খালি ফান দিতে আরই মানে সারা সকাল থেকে দুপুর পর্যন্ত হয়ে আসছে। ও খালি কুটুম ঠেলিয়ার আরই মানে বাচ্চা থামানি লাগে না। তো আইতরা হামাইতরা যাইতরা বাড়ি আর চা দিয়ার শরবত দিয়ার বা ফান দিয়ার এইরকম আরই। আর ঝামেলায় যার পুরাটা দিন থাকিয়া। তো আমার ননন্দর এই বুট এই জায়গাত রয়েছে। আর এই যে শারমিন ভিলেজ লাইফস্টাইল যে তানোর বুট খাটিয়ানে বই গেছে তার শ্বশুর বাড়ি, আর তানোর বুট আর খাটিয়ানে বইছে না, তানোর রয়েছে। তো তার বাপের বাড়ি বুট উঠানি হয়েছিল অন্য থাকছে আরই। আর তার শ্বশুর বাড়ি নিয়ে হিনত তোলা হয়েছে না, ও সেন্টারও তাই দিয়ে নিয়ে প্রত্যেকবার। তো তখন আমরা হাঁটি যাই আর এখানে আরিয়ান আমরা সাইবালা। আর আমার ছেলে ছোটো জন রয়েছেন, এরপরে আনিশাও রয়েছেন বাড়িত আমার বাইজি। তো তারা বললাম তুমি তাকো বাইর লোকে খেলাধুলা করো, আমরা ভোট দিয়ে আই। তো তাইও থাকছে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা ভোট সেন্টারের দ্বারা আই গেছে, কত যে গাড়ি খাড়া রাস্তার সাইডে আর কত যে মানুষ। আর যে সামনে একটা স্কুল দেখা যায় আরই। তো এই স্কুল এটা হইল এমই স্কুল, এটা সেন্টার করছে আরই, কিছু মানুষ আরো ভোট দিতরা। আর আমরা পড়ছে গিয়া হাই স্কুলও। তো হাই স্কুলটা একটু উঁচাত করছে, কিন্তু লাগা স্কুলটা একটু ঘুরিয়ে যাইতে লাগে আরই। কত মানুষ যেন দেখো আপ ডাউন কতরা আইতরা যাইতরা, খালি ভোট দিয়ে যাইতরা, খেয়ে ভোটও যাইতরা এরকম। সকালে বেশি মানুষ তখন যাই, দুপুরে আবার কারণে আরই মানুষ একটু কম। তো আমার শাশুড়ি হাঁটে যাইতে একটু কষ্ট হয়ে যায়, তার অনুবারে হাঁটিয়ে যাইতে তার তো পাওয়ার মাঝে একটু সমস্যা, রোগের সমস্যা এর লাগে আরই। আর আমরা লাগি তো কোনো সমস্যা নাই, আমরা লাগি তো ওই জায়গা মানে বাড়ি থেকে স্কুলটা দেখা যায়। তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা কষ্ট করি একটা লাইক দিয়ে দিলে, লাইকটা দিতে কেউ বলবা না।
আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা আর সময় সুযোগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো স্কুলের উপরে উঠিয়া আর ক্যামেরাটা অফ করে লেছি, কারণ এই বুটের সেন্টারে তো অনেক পুলিশ তখন, আর তো লগে সিসি ক্যামেরা লাগাইলেও আছে। তো ক্যামেরা অফ করিয়া আমরা গিয়া বুট দিয়ে আইছি, বুট দিয়ে আইয়া একটু আরই আপনারা দেখাইলাম। তো অনেক দূরে আরি হরিয়া আইয়া একটু ক্যামেরাটা অন করলাম। এই যে দেখতে পাত্রা স্কুলটার সামনে আর কত মানুষের লাইন, অত দুপুরের সময় আবার কারণে কম মানুষেরই, আর সকাল টাইম হইলে তো আর পুরা উঠান খালি লাইন ধরে থাকবা অনেক মানুষে, তখন পাতলা পাতলা মানুষ আইতরা যাইতরা। তো আমরা গিয়া বেশি সময় খাড়া হওয়া লাগছে না, দাঁড়াইন লাগছে না বেশি সময়, আরই তাড়াতাড়ি আমরা আই গেছি। 5-6 জনের পিছিয়ে আসলাম আমরা, গিয়া পাইছি আমরা লাইনও 5-6 জন মানুষেরই। তো ওগুলো ভোট দিয়ে পারিলা, পরে আমরা গিয়ে আমায় গেছি, ভোট দিয়ে বাড়ি আই গেলাম। তো এখন আমরা রান্নার লাইছি বাড়িতে, দেখো এখন হাঁটি হাঁটি আবার বাড়িতে যাইব গিয়া। তো বাড়িতে যাবার পরে গিয়া রান্না করতাম দুপুরের, আরই রান্না করছি না, আমি রান্না করতে পারছি না, চাইছিলাম রান্না করতে যাইতাম, কিন্তু মানে কুটুমো ঝামেলার কারণে মই রান্না করতে পারছি না। তখন সাইয়ার গিয়া রান্না করতাম। এই যে দেখতে পাত্রা টিলাটা একটু উঁচা আরে, তো গাড়ি উঠে না আইয়া টিলার উপরে। আর এখন হাঁটি হাঁটি নামতে সময় এমন অসুবিধা বোঝা যায় না, কিন্তু উঠতে সময় বোঝা যায় হাঁটুর ধরিলাই এত উঁচা বোঝা যায়। এমনি তিতে তিতে রাস্তা আরই দেখতে বোঝা যায় না এমন উঁচা, কিন্তু অনেক উঁচা আরই। আগে আরও উঁচা আসলো এই স্কুলটা, এই স্কুলে আমরা পড়িয়া গেছি আরই। তো যাই হোক এখন হাঁটি হাঁটি যাই আর কি দেখো। আর এই যে রাস্তায় রাস্তায় খালি বড়ফালা আইসক্রিমওয়ালা বইসন, ছানা বিক্রি কতরা, ছানা লাইন বড়া লাইন, এই যে পকোড়া বানাইয়া বিক্রি কতরা। তো আসলে আমি আইতে সময় একটা টাকাও আনছি না, আমি ভাবছি না যেন আজকে এই যে ছানা বড়া এই সেই এটা থাকবো, তো এলা কোনো দিন থাকে না রে। আজকে দেখি মানে ছানাও আছে, আইসক্রিমও আছে, সপ্তাহ আছে। তো এখানে দেখো আমরা বাড়ির মাঝে আই গেছি, আর আনিশা রাস্তা দুবাই খালি অপেক্ষা হতরা আমরা আইগাননি। তো আমি একটা খানিছি না যাইতে, আর কিছু পাইছি না, পরে আইয়া আমার মিস কলডে পাঠাইছি পয়সা দিয়া, আর দিছি গিয়া কিছু ছানা এরপরে বড়াও তা আনছন গিয়া, আনিয়া তেন খাইছন সবাই মিলিয়া। তখন ঘরে আইয়া দেখো আমি চা বানাইছি, চা বানাইয়া সবাই চা দিলাম, গরুর দুধ দিয়ে চা বানাইছি। তো আমি লইছি মগর হতোটা, আমি আর কাপড় লইছি না, মগর হইসলো মগর লইছি। আর এই যে দেখতে পাতা ভোট দেওয়ার সিল, তো হাতের মাঝে একটা খালি লাগাইয়া দেয়, খালিটা তাড়াতাড়ি ছুটে না। তো সবার মাঝে মোটামুটি এটার মিস চায় না, মানে বুট দিতে আর হামাইতো মানে একটা খালি লাগাইয়া দিব হাতের মাঝে। তো লগের রুমালটা কেউ দিন তাড়াতাড়ি বুঝতে পারে, এত বুঝে যায় ছুটে না, তবে এত বেশি দিচ্ছে না, আর এইবার একটু কমাইয়া দিচ্ছে। কোনো করে এলা বেশ দিয়ে নখ সহ আর মানে খালি দিয়ে দিলাইলো। আর এই খালিটা ছুটতে ছুটতে অনেক দিন যায়, আর তাড়াতাড়ি ছুটিয়ে যায় না। মেহেদি এত দিলে এখন তাড়াতাড়ি ছুটিয়ে যায়, কিন্তু খালিটা ছুটে না। তখন খাইয়ার চা খাইয়া লাগবো আমি দুপুরে রান্নাত, আপনারা দেখতে থাকবা। তো এদিকে দেখো দেন মা ছেলে দুজনে মিলে আজকে বাইক চালানি শিখিলিতরা। তো আমার ননদের যে বাবা একটা স্কুটি কিনতা, কিন্তু চালানি জানেন না। তো আগে সাইতরা চালানি জানতা, আজকে বাইক তেন ধরে লগে লইয়া গেছেন, তারা তাদের চালানি শিখাইতা, এরপরে তেন বাইক কিনতা। বাইক চালানি শিকিতরা আইডিয়া লো আর বাইক চালানি শিকিতা, এর বাদে বাইক লই লিতা বাইক বতেনতে শিকাও। না না তুমি দাও তুমি না উড়াইলে তুমি দেখতে না ইয়াল্লা খাম না শেষ ফেল যদি উল্ডিয়া বলি এলটো ড্রাইভার দাঁড়া থাকে, আর আমি যে সময় পারি না হে ঘুরায় ফেল আর ফারছ না পড়বার জন্য নাই না, আগল লাগা সাহস নাই, আগল লাগা নইলো দেখলা নেবে পড়া ট্রাই করে সাহস আসলো না আগে এগুলা তখন বহুত দূর হইছে না। দেখি 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 দাও দাও ওগুলো গিয়ে রাখতে নালে পড়তে আগে দেখি পারতাম না দেখ পালা হয়তেন দেখো কা দেখে শিকক আনা চালাইয়া দেখে শিকিতা বলেন দেখতা আরিয়ানে চালানি শিকি দিব, তুমি পারতাই নাই। সাইকেল যেন চালানি জানে তাহলে হে দৌড় স্টার্ট দেও তুমি ওগু তালি ধরিয়া রাখি যাতা মারিও আগে নর
মায়ে বাইক চালানি কি তার বাদে লইবা মায়ে খান আমি লাগানো হই তুলে আসরাও না তুলে আসরাও চাই দেখি আমি আরিয়ানে মুরা মারি দিবা আরিয়ান রাও আরিয়ান না রে আমার তো ধরাই সামনে আমার ওই ওখান তো সারাতেই পাতলা সাইকেল চালাই ওটা তো বেশি পাতলা হইছে ভাই সাইকেল এখন আছে ওখানে কি আমি সাইকেল ও সাইকেল আমি তো এখন আমরা দুপুরে খানি আরম্ভ হয়ে গেছে। তো আমি বুট দিয়ে তাড়াহুড়া করে রান্না করছি, এখানেও কমলা দিয়ে মাছ দিয়ে রান্না করছি, এখানেও ডিম ভাজিছি আর একখানো তোরা মাছের দোল আসলো আর লগে তোরা খেরালা ভাজা আর সকাল করে রইসলো আর গরুর দুধ আছে। তো আমরা অফ ক্যামেরায় খানি দানি শেষ হয়ে গেছে, এখন আমার ননদ যাইতে গিয়া দেখো। তো একটু লেট হয়ে গেছে আর আবার থেকে আইয়া বোট দিয়ে আইয়া রান্না করিয়া খাইয়া খানি দানি খাইতে খাইতে একটু লেট হয়েছে, খাইয়াও আর একটু সময় দম লাগছে না বাড়ি গেছে গিয়া। তো সন্ধ্যার আগে বাড়িতে গিয়ে পৌঁছিতা। তো আরিয়ান আর আমার ননদ দুজন মা ছেলে দুজন যাইতে লাগি দেখো। তো আমার ছোটো ননদ কোনো কুটুম বাড়ি গেলে রাইত থাকুন না, আমার বাড়ি থাকুন না। তো আমার বাড়ি কোনো জায়গার অভাব নেই, জায়গা তো আছে, তবু তাই থাকুন না, বললাম একটা রাইত থাকো, তাই রাইত থাকতে আমার চাইন না। তো তাই নখন তার বাড়ির জায়গা বাড়ির আর আরাম কোনো খানো নাই, বাড়ির যারা তেনে আরামে ঘুমাইবা এলা কোনো খানো গিয়ে আরাম পাইতা নাই। যে কুটুম বাড়ি দেখা ও যাইবা ও আইবা, সকালে গেলে বিকালে আইবা, রাত্রে গেলে রাত্রে আবার ঘুরে আই যাবা, কোনো খানো রাইত থাকুন না। তো সদায় কোনো দিনারই আমার শ্বশুর বাড়ি তখন আর নাইলে কোনোখানে তখন না। আমার বাড়ি অনেক দিন আগে আরই এক রাইতে আসলা, আর তখন রাইত থাকতে চাই না, অনেক বল হরি রাত্রে রইতা কিন্তু রইন না। তখন দেখো যাইতে গিয়ে আর এই যে আরিয়ান হেও ভালো খায় না, রাইত থাকা ভালো খায় না, তার মারে খালি তাড়াহুড়া করবো বাড়ি যেতে গিয়ে। তার মেন সমস্যা হয়েছে আমরা বাড়িতে হয়তো এমবেডার নাই, কারেন্ট এক সময় থাকে এক সময় থাকে না। আর তার বাড়িতে কারেন্ট না থাকলে এমবেডার আছে, কুলার আছে, কোনো সমস্যা নাই, গরম থাকলে বাড়ি। তো এর লাগে এই আরামটা কোনো হানো গিয়া পাই না, আমার বাড়ি পাই না। তো ফাইনালি দেখো ঘর থেকে বাড়ি গাড়ি একটা পাই লিছেন, গাড়ি আসলে এইটা আমার বাড়ির ভিতরে গাড়ি। তো হেও বাতাই গাড়ি লইয়া রাতাই না ঘর থেকে বাড়িছেন গাড়ি পাই লিছেন। তো সোজা যাইতে লাগে গাড়ি বাড়ি। তো আজকের দিনটা আসলে আমার খুব ভালো গেছে, খুব ভালো লাগছে রে আজকের দিনটা। কারণ আমার এই যে পুরান বাড়ি 10-11 বছর তাকে আইছি, আশপাশের যত মানুষ আসলে আর মানে আজকে সবরে দেখে লিছি, এর বাদে বাড়ির যত জ্বালাই আসলে সারারে দেখে লিছি, সব একবার আমার বাড়ি আইয়া গেছেন। তো আমার শ্বশুর অসুস্থ শুনিয়া আরই সারা আইসন একবার দেখাত দেখে দেখে গেছেন। আর এরপরে আশপাশে যত মানুষ আসলে আর সারা আইসন, তো অনেক মানুষ আসলা। তো যাওয়ার সময় আমার নন্দে যে টাকা 500 দিয়ে গেছেন আমার শ্বশুরে ওষুধ হরাইবার লাগে। তো ওটা আমার হাতে দিলা আমার শ্বশুরে দিয়া হলে ওটা আমি থইবার লাগে আর হলে ওটা রাখো, পরে একদিন আমার সেলাইন আর একটা মারাইমো। আর একটা সেলাইন মারি আলহামদুলিল্লাহ কিছু ভালো হয়েছে নারী আরাম হয়েছে, তার কিছু শরীরের সবল হয়েছে। আর এখন আর একটা সেলাইন মারাইতে আরও কয়েকদিন পরে আর যাওয়ার আগে। তো এখানে দেখো আমার বাড়িতে নতুন আরও কয়েকজন অতিথি আজকে আইলা। তো একজন মুরগি আমি বইয়ের আসলাম ডিম দিয়া, ডিম ফুটাই বাচ্চা ফুটাইবার লাগিয়া। তো বাচ্চাগুলো ফুটে গেছেন মাসাল্লাহ, সবটি ফুটছেন না আর কিছু রয়েছেন ফুটিবার বাকি। তো বাক্কারে রয়েছে দেখে ডিম জানি না এগুলো ফুটিব না। তো আমি এই যে ডিমে যেগুলো ফুটি গেছেন বাচ্চা ওগুলো আর রাখিয়া এই যে শুকলা যেটা অত ফেলাই দিয়ার। আর আস্তা ডিম যেগুলো রয়েছে কিন্তু বুঝা তার সব ঠিক বাচ্চা আছে। আর দেখি কটা ফুটে আর কটা না, কোনো কোনো ডিম মতো বাচ্চা আমরা বাড়ি যান। এখন 7টা না 8টা কিতা দেখলাম আর আমিও বলে গেছি। তো এখানে দেখো আরও 10 দিন আগে আমার আর একটা মুরগি বার হয়েছে বাচ্চা লইয়া। তো এটা আর এই বাচ্চা নিয়ে কিন্তু বয়স হয়েছে 10 দিন। তো 10 দিন আগ করিয়া আমি যে মুরগি বয়সলাম ডিম দিয়া বললাম 10 দিন আগ করিয়া বাচ্চা লইয়া বার হইবা। 10 দিন আগে একজন আর 10 দিন পরে একজন, তার লাগে 10 দিন পরে আর একজন বার হয়েছেন। আর এই বাচ্চা নিয়ে কিন্তু বয়স হয়েছে 10 দিন। যাই হোক এখন এলাম গরমের মাঝে রান্না করার। তো আজকে হরমো আলু ভাজি আর ডাইল। তো এখন আলু কাটা আনছি দোকান থাকিয়া। তো আলু ভাজাইটাও আমরা লাগে আর আপনারা ভাইয়া আমার শ্বশুর শাশুড়ি এতেন তো হয় না। তো আমরা মাসালের সবাই খুব ভালো পাই আর আলু ভাজার ডাইল। তো আজকে এই যে ছোটো ছোটো আলু যেটা ওটা আনলাম দোকান থেকে কয়টা ওগুন ছোটো করে খাটি মশলা সহ। আর আস্তে হারা দইলের কারণে তার মাঝে এত ময়লা থাকে, তো মাটি চাটি ময়লা থাকে সব আস্তা দইলে পরিষ্কার হয়ে গেল। পরে পানিটা ফেলাইয়া আবার বালা পানি দিয়ে ভিজাইমো আর ছোটো করে খাটিয়া কাঁচামরিচ দিয়ে ভাজা করমো। তো এখানে দেখো একবার দইয়া পানি ফেলাইয়া আনছি আবার বালা পানি দিয়ে লইয়াছি। এখন খাটি লাইমো, খাটিয়া দই মারো 2-3 বার। দইটা এই যে চুলা সহ এইরকম কাটিয়া বারিক করে খাটিয়া আর কাঁচামরিচ দিয়ে ভাজা করে খাইতে যে মজা লাগে গিয়া। তো কিছু গাইয়া কি যদি ঘর থাকাতে 1 চড়া ঘি দিলাইলে আরও বেশি ভালো লাগে খাইতে, খুব মজা লাগে আর। তো আমি মাঝে মাঝে আর ঘি তাহলে গিয়ে হজরা দিলাই আলু ভাজা দেখো না তা ভাজা খারে একটু ঘি দিলাইলে খুব ভালো লাগে খাইতে।
তো এখানে আমার আলু কাটা হয়ে গেছে, সবটা কাটিয়ে পানির মাঝে ভিজাইয়ে রাখছি। তো বলা করে ধুইয়ে তুলি লাগবো, তুলিয়ে আমি ভাজা বই দিব। একদম ছোটো করে কাটিছি। এইরকম আলু কাটিলে আর ভাজা করতে পানি দেওয়া লাগে না। আর বড় হয়ে গেলে আর একটু বড় করে কাটিলে একটু পানি না দিলে বোঝায় সিদ্ধ হয় না। কত তেল দিলাইবা, তেল তো যা দেবার দিলাইছি। এই যে যতটা খরচ লাগে দিলাম অতটা আর তো তেল দিতাম না। আর দিয়ে চাহলে লাগাইবার আগে একটু দিয়ে দেই, না তাকে তো নাই। আর যদিও আলু দেখা যায় বড় করে কাটা হয়ে গেছে, সিদ্ধ হন না, পুরা হিবেন না, তে একটু পানি ছিটা দেই আর দিয়ে যাই। তেল দিলে তো বেশি তেল দেওয়া লাগে, থোড়া দিলে বইতো না। আর ছোটো করে কাটিলে তারা একটু আগুন কমাইয়ে দিবে আর পুরা তেলের মাঝে সিদ্ধ হয়ে যায় আর পানি দেওয়া লাগে না। কিন্তু মজা লাগে পানি ছাড়া, আর পানি দিলে মজা একটু কমে যায়। তো পুরা কলাই দিয়ে আধা কলাই দেখো আমি আলু ভাজা করি। আর আলু ভাজা কিন্তু করলে আমার বাড়ি পড়ে না, এক জোড়া পড়তো না। এত মজা পাই না রে আমার বাচ্চারা আলু ভাজা, আমিও ভালো খাই রে আলু ভাজা। তো ইলা না এখানে গোল গোল করিয়া আর বানাইয়া ডালির লগে খাইতে আরও বেশি মজাও লাগে। পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া আর গুঁড়ামরিচ দিয়া আর একটু জিরা দিয়া খুব ভালো লাগে। ওলা গোল করে বানাইয়া লাল করে বাজি আর টানাইয়া খুব ভালো লাগে। যাই হোক আজকে এইরকম আর আলু ভাজা করিলাম। পরে আমি ডাইল রান্না করবো, মশারি ডাইল ভিজাই রাখছি। তো এখানে দেখো আমি ডাইল দইয়া রাখছি। তো বেশি সময় ভিজেছে না, তোলার সময় ভিজেছে। আর এখন আমি বালা করে দিয়ে রাখছি, আর দিকে ডালি লাগে মশলা রেডি করে রাখছি, পেঁয়াজ কাঁচামরিচ রসুন। তো যাই হোক আমি যে লাহরি ছিল ভাই এখন রান্না বাই দিয়ে ডাইল আপনারা দেখতে থাকবা। তো এখানে দেখো ডালগুলা খুব ভালো করে বাদ দিয়ে আমি পানি দিয়ে দিলাইলাম। আর এখন আমি লবণ দিব আর হলুদ দিব। তো আপনারা খাই কিলা ডাল রান্না করেন জানি না, আমি কিন্তু এরকম বেশি রান্না করি, খুব মজাও লাগে খাইতে। আর সম্পাস্তি রান্না করলে তো ভালো লাগে, কিন্তু এইলা আর শর্টকাট রান্না একবারে সপ্তাহ দিয়ে রান্না করে দিলাম। তো একবারে পানি দিয়ে রাখি দিয়েছি যে ফুটার পরে ভালো করে গুটাইয়া আর থোড়া পানি দিলাইব। তো রান্না বয়ে থেকে যাই। আর এখন দেখো সবজি বাগানও কিছু নাগা ধনিয়ার পাতা আনাত। এখন দিনত তো ধনিয়া পাতা নাই, নাগা ধনিয়া পাতা ডাইলের মাঝে দিলে মজা লাগে খাইতে। তো ধনিয়া গাছের সবে ফুল দিলাইতো আর এই ছোটো ছোটো পাতা দিয়া উপর দিকে উঠছে ফুল দেওয়ার লাগিয়া। এই দিনও ফুল দিলাই, ফুল দিয়ে বেশি করিয়া পুরা ধনিয়ার বাগানি নয় যাব। এই যে দেখো বেশি ধরে লিব আর বেশ নাই। তো এখানে দেখো আমি এই যে নালি ফেলাইয়া আসলাম, মাসাল্লাহ খুব সুন্দর হয়ে নালি গাছ হয়েছে। কিন্তু এত বড় বড় পাতা দিওয়ার না, একদম ছোটো ঘন হয়ে গেছে। আরও কিছু বড় হয়ে গেলে আমি কিছু তুলিয়া খাইলেমো, পাতলা করে দিলাইমো। তো বড় বড় পাতা দিয়ে দিব। আর এই যে দেখো মাঝখানো জিঙ্গা হাজার বসলাম। তো ওই দিন আপনারা ভাইয়া আর এই দিয়ে দিচ্ছেন কয়েকদিন আগে, এই যে বাইস্তান দিয়ে রাখছেন। আর এখানে আরও আমি লাগাইছি, বরবটি লাগাইছি আর জিঙ্গা লাগাইছি সপ্তাহ। তো এই জায়গার মাঝে আর কিছু ডেঙ্গা ফেলাইছিলাম আমি, হাইব্রিড ডেঙ্গার বেশি। তো এগুলা মেঘে সবটি নষ্ট করে দিছে। দেখা যায় একটা দুইটা ফুটিছে, এই যে দেখো সবটি মেঘে নষ্ট করে দিছে। ইলা মেঘ দেওয়া দিছে আর বেশিগুলো ফেলানোর পরে সবটি ফুটিতেও পারছে না। আর যেটা ফুটিছিল সব নষ্ট করে ফেলাইছে। আর এই যে দেখো এখানে বরবটি লাগাইছি, মাশাল্লাহ খুব সুন্দর হইয়া ফুটিছে। যতগুলো লাগাইছি সবটিও আর তো এইবার কিছু বেশি বেশি আর আপনারা বাইয়াইও সবজি লাগাইতরা। আমিও লাগিয়ে আছি, কিন্তু ক্যামেরা অন করা যায় না। এই জায়গাটা পড়ে গেছে স্কুলের দ্বারও। আর এই জায়গাতে কোনো খামো আবার করে দেখবায় মাস্টার হলো আটা উঠে কতরা আর লাগে। মুই বেশ আইতেও পারি না, যে সময় আইলে ক্যামেরা আনি না, এমনি অফ ক্যামেরায় আর খাম করলাম, যে সময় দেখলাম না ওই সময়। আর এখানে দেখো মরিচ গাছ এখানে কয়টা ফুলি গেল, এবার এখানে ফুলছে জানি না। আর ফুলা গাছে দেখো ফুল ওদের আর মরিচ ধরতো, একটা গাছও দুইটা দড়ি হলিছে দেখি মরিচ। আর এই যে গাছও দুইটা মরিচ ধরছে। তো ফার্স্টারই এই দুইটা ধরছে মরিচ। আর আরেকটা গাছে ছোটো মোটো আছে খোয়া, আর কিন্তু গাছটা ফুলা, গাছ এটা মোটামুটি রোগাই গেছে। তো আস্তে আস্তে ফুলা ছাড়িব। আমি কোনো ঔষধ দিই না ফুলার আর যে কোনোটাও ফুলি যায় যেদিন এমনি পরে ছাড়ে ফুলা ভালো হয়ে যায় পাতা, কোনো ঔষধ দেওয়া লাগে না। অনেক দিকে ঔষধও দেন, ফুলার ঔষধ দেন। তো
তো এই যে দেখো বরবটি লাগাইছিলাম আগে, একবার আমার গরুয়ে খাই লিছিল সারা, তো আবার ড্যাম করে দিয়া এখন দেখি লম্বা হইয়া একদম আর ফালো লাগানিত গেছে গিয়া। আর এই যে বাসনা ভালো যেটা এটা আপনারা পাইয়া লাগাইয়া দিছেন। তো আমি এই জায়গা বাদি বেশ আইতে পারি না, তো ক্যামেরা অন করে লইয়াও আইতে পারি না, আইলে অফ ক্যামেরায় আই মানে টুকটাক কাম করার লাগে। আর ভালো জালো এটা বাসনা এটা আপনারা বাইয়া লাগাইয়া দিলাই নেবলা। তো স্কুলের দ্বারা জায়গাটা পড়ার কারণে আর স্কুলের মাটিটা পরে নিয়ে গেছে একবারে আমার বাড়িতে লাগাইয়া। সবসময় মানুষ তখন বা কোনো সময় মানুষের কাম হতরা এই সাইডে দিয়ে বেশ বাড়ানো যায় না। তো কয়টা গুল লাগাইছি, বরবটি রাজিংটাও আছে, মাঝে মাঝে মরিচও আছে। তো তুলা আর এই যে সবজি বাগানটা আপনার কাছে আজকে শেয়ার করলাম। তো এখন নিমু লাগা ধনিয়ার কথা কত তুলিয়া ডালির দেওয়ার লাগে। তো সবে ফুল দিলাইছি আর হাত দেওয়া যায় না, খালি গোছা হাতের মাঝে খালি গোছায়। তো কয়টা খাতা আমি এই যে গুঁড়া থেকে খাতা তুলিয়ে নিয়ে ডালির মাঝে দিলাইমু। আর ডালির মাঝে তো লাগা ধনিয়া পাতা দিলে খুব মজার একটা সেন্ট হয়। তো পাতাগুলো তুলিয়ে আনি দেখো ধুয়ে আনি লেছি। তখন ছোটো করে কাটিমু, ডাল দিয়ে সময় নামাইতাম ওর সময় দিয়ে দিলাইমু উপরে দিয়া নামিয়ে রাখি দিমু। তো অফ ক্যামেরায় আমরা খানি দানি হয়ে গেছে। এখন আমার ছোটো থেকে চলে যাইতে লাগে স্কুলও। তো আমার মেজো ছেলে তো এবার ক্লাস 10 হরিতরা, আর আমার মিস বাউলি এবার লাগে ক্লাস 6। তো তার তো এলপি স্কুল শেষ। তো আলহামদুলিল্লাহ আমার মিস বাউলি ভালো মার্কে পাস করছেন। এলপি স্কুল থেকে এখন তাই এমই স্কুলও, তো এমই স্কুল এলপি স্কুল হাই স্কুল সারা হইল গিয়া এই যে আমার বাড়ির পাশে যে স্কুল যেটা আর এটা হইল গিয়া প্রাইভেট। তো এখন তাহলে প্রাইভেটও ভর্তি করে দিছি। আমার বড়র দ্বারা যে স্কুল ও স্কুলও বড় দুজনে অনেক পরিশ্রম আর ছোট হইন অতদিন আনি মানে তাই যত আসলা সরকারি স্কুলে আসলা, এখন তাহলে প্রাইভেটও ভর্তি করছি। তো আপনারা সবাই দোয়া করবা। আর আমার ছেলেটা যেন পড়াতে ভালো হয় না রে, মানে এতদিন যেন সরকারিত পড়াই আনছি আর প্রাইভেটে এখন তার লগে একটু কষ্ট হয়ে যাব। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।